আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল কার্যকর নিয়ে প্রত্যেকটা সরকারি চাকরিজীবী ভীষণ শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ সরকারি চাকরিজীবীদের পক্ষে কেউ নেই। পে স্কেল বাস্তবায়ন যে জরুরি, এই কথাটা বলার খুব একটা মানুষ নেই। অথচ দেখুন সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে সেই ১১ বছর আগে। শঙ্কার কিছু নেই। পে স্কেল বাস্তবায়ন হবে। পে স্কেল বাস্তবায়ন করতে হলে কিছুটা কাটছাঁট করতে হয়। কাটছাঁট করেই পে স্কেল বাস্তবায়ন হয়। এর আগে যখন অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয় তখনও পে কমিশনের সুপারিশ পুরোটা সচিব কমিটি গ্রহণ করেনি। সচিব কমিটি সেই সুপারিশের কিছুটা কাটছাঁট করে তারপরে বাস্তবায়ন করেছে। নবম জাতীয় পে স্কেলও বাস্তবায়ন হবে এবং সেটি বর্তমান সরকারের সময় থেকেই কার্যকর হবে এবং জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়ন হবে। আর সেই বাস্তবায়নটা সচিব কমিটিতে গিয়েছে, সচিব কমিটি কাটছাঁট করে তবেই সেটা মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদে তুলবে। তারপরে উপদেষ্টা পরিষদ সেই সুপারিশটা কার্যকর করবে। তো এই নিউজগুলো মিডিয়াতে এখন আসছে না, কেননা গোপনীয়তার সাথে এই কাজগুলো করা হচ্ছে। যখন এই সুপারিশপত্রের কিছুটা মিডিয়াতে দেওয়া হয়েছে তখনই খেয়াল করে দেখবেন মিডিয়া একদম পিছনে লেগে গিয়েছে এই সুপারিশ কিভাবে বাতিল করে দেয়া যায়। আর অর্থনীতিবিদদের কথা তো নাই বললাম। অষ্টম জাতীয় পে স্কেল যখন কার্যকর হয় তখন আমরা একই চিত্র দেখেছি। তখনও যে সুপারিশগুলো করা হয়েছিল সেই সুপারিশ পুরোটা গ্রহণ করা হয়নি। সেই সুপারিশের মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ অংশ রেখে আর কিছু অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাদ দিয়ে তারপরে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর করা হয়েছিল, যেখানে বেতন কাঠামো কিছুটা মডারেট করা হয়েছিল। তো নবম জাতীয় পে স্কেলে আমরা যতটা প্রত্যাশা করছি যে ২০,০০০ টাকা হয়তো বা রাখা হবে না, ২০,০০০ টাকার কিছু কম বেশি করে এবং কিছু কিছু সুযোগ সুবিধা বর্ধিত করার চেষ্টা করা হয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো কমিয়ে তারপরে এই পে স্কেলটা বাস্তবায়ন করা হবে। তো এই কারণে আমি আপনাদের একটু আশ্বস্ত করতে চাই, আপনাদের বলতে চাই এখনই চিন্তা করার কিছু আসেনি, এখনই অনিশ্চয়তার মধ্যে দিয়ে পড়ার সময় এখনো আসেনি। যেহেতু পে কমিশন সুপারিশ করেছে সেহেতু এই সুপারিশটা বাস্তবায়ন হবে, এতটুকু নিশ্চয়তা দেওয়াই যায়। এখন প্রশ্ন জেগেছে কবে নাগাদ এই সুপারিশটা বাস্তবায়ন করা হবে। এটাই বড় প্রশ্ন যে কবে নাগাদ এই সুপারিশটা বাস্তবায়ন করা হবে। যত কাটছাঁট করার করুক, আমাদের পে স্কেলটা বর্তমান সরকারের সময়েই দিয়ে যাক। প্রত্যেকটা সরকারি চাকরিজীবীর এখন একটাই প্রত্যাশা। আর কোথায় কতটুকু সুযোগ সুবিধা বাড়ছে, কোথায় বাড়ছে না, এইটা দেখার আসলে সুযোগ এখন নেই। এই যে ১,৬০,০০০ কোটি টাকা বাড়ানোর কথা বলছে, এই ১,৬০,০০০ কোটি টাকা তো একবারে লাগছে না। সেই ১,৬০,০০০ কোটি টাকা ধাপে ধাপে লাগবে। আর যদি কিছু বেসিক ব্যাপারগুলো ঠিক রেখে কিছু সুযোগ সুবিধা কাটছাঁট করা হয়, যেটা প্রত্যেকবারই হয়, তাহলে তো এই ১,৬০,০০০ কোটি টাকা লাগছে না। তাহলে পে স্কেল বাস্তবায়নে বাধাটা কোথায়? আমি প্রত্যাশা করব বর্তমান সরকার তারা এই ব্যাপারগুলো বিবেচনায় রেখে, সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থা বিবেচনায় রেখে তাদের সময়েই পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে।